হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে শুভ ষষ্ঠীর শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তো আজকে কোথাও ঠাকুর দেখতে বেরোয়নি, তো এটা হচ্ছে আমাদের পাড়ারই পুজো। তো আজকে এখানে ছিল একটা ছোট্ট অনুষ্ঠান, তো সেখানেই আমরা গিয়েছিলাম সন্ধেবেলায়। তো এখানে দেখতে পাবে কিছুক্ষণ পরে যে আমার ছোট ননদ, ওর একটা বান্ধবী, সবাই এসেছিল। তো আমরা সবাই মিলে পাড়ার ঠাকুরটাকে আজকে প্যান্ডেলটা এনজয় করছিলাম। তো দেখো এখানে কিন্তু অনেকই লোক এসেছে। আমার ছোট ননদ, তোমরা আগের ভিডিওতেও হয়তো কোনো ব্লগে দেখেছো। এটা বান্ধবী, তার ছেলে, আর এটা হচ্ছে অঙ্কিতা, মানে আমাদের মেয়ে। এটা তো তোমরা সবাই জানোই। তো আজকে সেজেছে এত, কারণ ওর একটু পরে তোমাদের দেখাবো যেখানে একটা প্রোগ্রাম আছে, যেখানে ও ডান্স করবে। তো তার জন্য এটা ওর ফার্স্ট স্টেজ পারফর্ম বলতে পারো, আর সেই জন্যই সাজিয়ে গুছিয়ে নিয়ে আসা হয়েছে। তো এখনও মানে পুজোটা শেষ হয়নি, পুজোটা সন্ধ্যেবেলায় সন্ধ্যে আরতি হয়ে তারপরে কিন্তু প্রোগ্রামটা শুরু হবে। তো এখানে প্রচুরই লোক হয় প্রত্যেকটা দিন। যদি তোমরা দেখতে পাচ্ছ যে বেলতলাটা আছে, এখানে শিব ঠাকুরের রয়েছে। তো এই বেলতলাটা পুজো হয়ে যাওয়ার পর তারপর ফাংশনটা শুরু হবে। এখানে কিন্তু ডেলি কিছু না কিছু প্রোগ্রাম হয় এবং খুবই ভালো লাগে। পাড়ায় একটা পুজো হলে সবারই আশেপাশে বা মণ্ডপের মধ্যে বাচ্চাগুলো কোথায় বা যায়, তাই না? রোজ ঠাকুর দেখাটা সম্ভব হয়ে আমাদের সেই জন্যই পাড়ায় একটা পুজো হলে সবাই বড় থেকে ছোট সবাই এনজয় করতে পারে। ছোট ছোট বাচ্চারা, মানে এখানে সবাইকেই কিন্তু অনেক ভালো লাগে। আজকে আমাদের এখানে আসার কথা আছে পুজো পরিক্রমা করার জন্য। প্যান্ডেল তো পুজো মণ্ডপে যেন পড়ে না থাকে। নাচবে সৃজা। আমাদের পুজো হয়ে গেছে, আপনারা প্রসাদ খান। তারপরেই আজকের মহাষষ্ঠী পুজো উপলক্ষে সংগঠনী সংঘের মহিলা কমিটি যে নাচের মাধ্যমে সান্ধ্যকালীন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে, সেই অনুষ্ঠান শুরু হবে। দুর্গা মাকে কপালে টিপ দিয়ে বরণ করেছেন পুজো কমিটির সভাপতি সম্মানীয় মায়া সরকার মহাশয় এবং সম্মানীয় সন্ধ্যা দে মহাশয়া। প্রীতি ওর নাচের মাধ্যমে আমরা আমাদের আজকের অনুষ্ঠান শুরু করব। সকলে যারা যারা পারফর্ম করবে, নাচ করবে, কবিতা বলবে, সিনথেসাইজার বাজাবে বা কেউ গান করতে চাও, কেউ যদি মনে করো এখনো নাম দেবে, শুরু হচ্ছে আজকের অনুষ্ঠান। সংগঠনী সংঘ পরিচালিত মহাষষ্ঠীর সাংস্কৃতিক সন্ধ্যা। মঞ্চে এখন প্রীতি। আমরা আমাদের উদ্বোধনী অনুষ্ঠান শুরু করছি। স্বাধীনতা নানা রঙের ঘুড়ির কথা বলে, স্বাধীনতার চাঁদের বাড়ি চোনাক হয়ে জলে, স্বাধীনতা শিউলি বকুল উদাসী এক মনে, স্বাধীনতা সারাক্ষণই সাজায় আপন জনে, স্বাধীনতা শিউলি বকুল উদাসী এক মনে, স্বাধীনতা। তো বন্ধুরা, বাচ্চাগুলো কিন্তু অনেকই সুন্দর ওদের ডান্সগুলো করেছে, কিন্তু আমি কপিরাইটের জন্য তোমাদের গানগুলো দিয়ে মানে ওদের মিউজিক দিয়ে ডান্সটা আমি দেখাতে পারলাম না, তার জন্য অনেক দুঃখিত। কিন্তু ছোটো ছোটো বাচ্চাগুলো যখন ডান্স করছিল দেখে একদম মনটা কিন্তু ভরে যায়, তাই না? তো এখানে অনেকই পারফর্ম হয়েছে, প্রায় রাত 10:30টার মতো বেজে গেছিলো। তো এইভাবে একে 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 কেউ নাচ, কেউ গান, কেউ আবৃত্তি সবই হয়েছে। তো আমি
কিছুটা তোমাদের সামনে তুলে ধরলাম। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা টিপে দিও আর নোটিফিকেশানটা অল করে দিও এরকমই সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। আশা করব পরবর্তী দিনেও আমি তোমাদের জন্য নানান ধরনের ভিডিও আনার। তো তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা পারফরমেন্স কিন্তু অনেকটা সুন্দর হয়েছে। যদি মিউজিক দিয়ে দেখাতে পারতাম তাহলে তোমরা বুঝতে পারতে যে এরা কিন্তু সবাই পাড়ারই বাচ্চা, যারা প্রত্যেকটা বছর এরা পার্টিসিপেট করে। তো দারুণ লাগে, ভালোভাবে আমাদের সন্ধ্যেটা টাইম কেটে যায়। তো প্রত্যেকটা দিন কিছু না কিছু রাখার চেষ্টা করে, কোনো দিনও খেলা, কোনো দিনও সাংস্কৃতিক অনুষ্ঠান, এইভাবেই। তোমার নাকি মেয়ের বিয়ে? গঙ্গারামকে পাত্র পেলে? জানতে চাও সে কেমন ছেলে? মন্দ নয়, সে পাত্র ভালো, রং যদিও পেঁচায় কালো, তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক পেঁচার মতন। বিদ্যে বুদ্ধি বলছি মশাই, ধন্যী ছেলের অধ্যাবসায়। 19টি বার ম্যাট্রিক এসে ঘায়েল হয়ে থামলো শেষে। বিষয় আশয় গরিব হয়ে যায়, কষ্টে সৃষ্টে দিন চলে যায়। মানুষ তো নয় ভাইগুলো তার, একটা পাগল একটা গোয়াল, আরেকটি সে তৈরি ছেলে, জাল করে নোট গেছেন জেলে। কনিষ্ঠটি তবলা বাজায়, যাত্রা দলে 5 টাকা। গঙ্গারাম তো কেবল ভোগে পিলের জ্বর আর পাণ্ডু রোগী, কিন্তু তারা উচ্চ ঘর, কংসরাজের বংশীধর। শ্যামলাহিরি বনুগ্রামের কি যেন হয় গঙ্গারাম। যা হোক, এবার পাত্র পেলে, এমন কি আর মন্দ ছেলে। নমস্কার। যারা যারা ভিডিও করছো তারা একটুখানি নিজেদের জায়গাটা তোমরা বুঝে বন্ধুরা, ভিডিওটার পুরোটা লিংক আমি ওর চ্যানেলের যে লিংকটা আমি তোমাদের দিয়ে দেবো, সেখানে গান সহ পুরো ভিডিওটা ছাড়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিও। তো ভালো লাগলে তাহলে ওর চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিও। তো এর লিংক আমি নিচে ডেসক্রিপশনে অবশ্যই দিয়ে দেবো। প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময় জগন্মাতার আগমন বার্তা, আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠেছে রূপলোক ও রসলোকে নবভাব মাধুরীর সঞ্জীবন। তাই মা কলিকা চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন, যে বিশ্বজননী চিত। তো বন্ধুরা, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। এরকমই সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আমি তোমাদের সামনে আবার হাজির হব। আজকের মতো ভিডিওটা এটুকুই। সবাই ভালো থেকো, পুজোতে অনেক অনেক আনন্দ করো, অবশ্যই সেফটির সাথে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।